হেই গাইজ, আই এম ব্যাক অ্যাগেন। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। এখন শীতকাল, বিচে যাওয়ার মৌসুম। তো চলুন আর সময় নষ্ট না করি, ঘুরে আসি গুলিয়াখালী আর বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত থেকে। গাইজ, আমরা আমাদের যাত্রা শুরু করি জিসি মোড় থেকে তারপর এখান থেকে চলে আসি সীতাকুণ্ড বাজারে। ওটো 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 আগে সিঙ্গাপুর। গুলিয়াখালী সমুদ্র সৈকত চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত। স্থানীয় লোকজনদের কাছে এই সৈকত মুরাদপুর বিচ নামে পরিচিত। সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালী বিচের দূরত্ব 5 কিলোমিটার। সীতাকুণ্ড বাজার থেকে অটোতে উঠছি। অটোতে করে গুলিয়াখালী বিচে যাইতে আমার কতক্ষণ বললেন? 50 মিনিট, 20 মিনিট। তো এখান থেকে গুলিয়াখালী পর্যন্ত যাইতে 20 থেকে 25 মিনিট মতো লাগবে। অনিন্দ্য সুন্দর গুলিয়াখালী সি বিচকে সাজাতে প্রকৃতি যেন কোনো কার্পণ্যই করেনি। একদিকে দিগন্ত জোড়া সাগর জলরাশি আর অন্যদিকে কেওড়া বন এই সাগর সৈকতকে করেছে অনন্য। কেওড়া বনের মাছ দিয়ে বয়ে যাওয়া খালের চারিদিকে কেওড়া গাছের শ্বাসমূল লক্ষ্য করা যায়। এই বন সমুদ্রের অনেকটা ভেতর পর্যন্ত চলে গিয়েছে। চলে আসছি গুলিয়াখালী বিচে। আসলে তাহলে সামনের দিকে আগাই। যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে গাড়ি পার্কিং এর সুবিধাও আছে। তো গাইজ আপনার অটো থেকে নেমে এখানে একটা বেড়িবাঁধ আছে। এই বেড়িবাঁধ পার হয়ে বেশ কিছুটা সামনে আগায় যাইতে হবে, তারপরেই গুলিয়াখালী বিচ। তো দেখি কতক্ষণ লাগে। খুব সম্ভবত 5-7 বা 10 মিনিট মতো লাগবে এখান থেকে হেঁটে বিচ পর্যন্ত যাইতে। অনিন্দ্য সুন্দর গুলিয়াখালী সি বিচকে সাজাতে প্রকৃতি যেন কোনো কার্পণ্যই করেনি। একদিকে দিগন্ত জোড়া সাগর জলরাশি আর অন্যদিকে কেওড়া বন এই সাগর সৈকতকে করেছে অনন্য। কেওড়া বনের মাছ দিয়ে বয়ে যাওয়া খালের চারিদিকে কেওড়া গাছের শ্বাসমূল লক্ষ্য করা যায়। এই বন সমুদ্রের অনেকটা ভেতর পর্যন্ত চলে গিয়েছে। বাহ, গুলিয়াখালী বিচ আসলে অনেক সুন্দর। তবে সবাইকে একটা পরামর্শ দিব যে কেউ আপনারা উইন্টারে আসবেন না, কারণ উইন্টারে আসলে এরকম সবুজ পাবেন না। কিন্তু একদম গ্যারান্টিতে বলতেছি, যেমন এখন যেরকম চারিদিকে সবুজ আছে, উইন্টারে বা শুকনা মৌসুমে আসলে, ড্রাই সিজনে আসলে আপনি কিন্তু এইরকম সুন্দর দেখতে পাবেন না, জানো, এইরকম সবুজ থাকবে না। আসলেই গুলিয়াখালী বিচ অনেক সুন্দর। আপনারা যারা সীতাকুণ্ড ভ্রমণে আসবেন, চিটাগং ভ্রমণে আসবেন, তারা গুলিয়াখালী বিচটা কোনো অবস্থাতে মিস করবেন না। আসলে অনেক সুন্দর। ওয়াও, বিউটিফুল। গাইজ, গুলিয়াখালী বিচে আসলে কিন্তু আপনি সোয়াম ফরেস্ট এবং ম্যানগ্রোভ বনের মতো পরিবেশ পাবেন। গুলিয়াখালী সৈকতকে ভিন্নতা দিয়েছে সবুজ গালিচার মতো বিস্তৃত ঘাস। সাগরের পাশে সবুজ ঘাসের উন্মুক্ত প্রান্তর নিশ্চিতভাবে আপনার চোখ জুড়াবে। বিচের পাশে সবুজ ঘাসের মাঠে প্রাকৃতিকভাবেই জেগে উঠেছে আঁকাবাঁকা নালা, তার সাথে ছোট ছোট গর্ত। এসব নালায় জোয়ারের সময় পানি ভরে ওঠে। চারপাশে সবুজ ঘাস আর তারই মধ্যে ছোট ছোট নালায় পানি পূর্ণ এই দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে। একসময় জায়গাটা তেমন পরিচিত না থাকলেও দিন দিন গুলিয়াখালীর এই সীতাকুণ্ডের চট্টগ্রামের সীতাকুণ্ডে যারা ঘুরতে আসে তাদের কাছে এই গুলিয়াখালী বিচটা কিন্তু জনপ্রিয় হয়ে উঠছে। আর পরিবেশটাও অনেক নিরিবিলি। সাগরের এত ঢেউ বা গর্জন না থাকলেও এই নিরিবিলি পরিবেশের গুলিয়াখালী সমুদ্র সৈকত আপনার কাছে ধরা দিবে ভিন্নভাবেই। গাইজ, একটা বিষয় বলতে একেবারেই ভুলে গিয়েছি। আপনারা চাইলে বোটে করে সমুদ্রের গভীরে বা একেবারে গভীর সমুদ্র না হলেও বেশ কিছুটা দূর থেকে ঘুরে আসতে পারবেন। তো চলুন স্থানীয় একজন ব্যক্তির সাথে এই বিষয়ে একটু কথা বলি। আমি শুনছি এখানে বোট ভাড়া করে ইয়েতে যাওয়া যায়, আপনার গভীর সমুদ্রে যাওয়া যায়।
গভীর সমুদ্র বলতে কি কত গভীরে? অনেক গভীরে যাওয়া যায়? অনেক গভীরে বলতে আপনার যেমন ধরে একটা সীমানা আছে, যেমন ধরে এখানে হচ্ছে আমাদের ওই যে বোটগুলো রাখা রয়েছে, বোটগুলো মানে এর পরে আপনাকে যদি বলেন যে ভাই আমার আর একটু বাইরে যাবো, হ্যাঁ আপনাকে ওখান থেকে ঘুরে আনবে, ওখানে ঘুরে আনার পর যেমন ধরে এখানে আপনার রিজার্ভ করে রিজার্ভ ভাড়া, আর যদি লোকাল যান তাহলে এক বোটের মধ্যে বা 20 জন বা 25 জন লাগে। ওরে আল্লাহ, বুঝতে একদম 50 টাকা করে দিতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, 50 টাকা করে, তাই না? আর যেমন ধরো আপনার উপর থেকে যদি এখানে আসেন, সাগর পার থেকে যদি সাগর দিকে আসেন তাহলে 130 টাকা। 130 টাকা সিঙ্গেল 30 টাকা, আর রিজার্ভটা বাদ। আর এখান যদি আপনি যদি বলেন আমরা সাগর চুপুরে যাবো তাহলে 50 টাকা করে। আর যদি আর কি সিঙ্গেল আর কি লোকাল না যে আমি রিজার্ভ করি, সেই ক্ষেত্রে কত নেবেন? সেটা তো আমি জানি না, এখন যেমন ধরে বলছে যে 600 টাকা লাগবে। এখন এইখান থেকে আপনার বোট আছে না? আমরা এখানে আমাদের কোনো অ্যালাউ নাই, আমরা হচ্ছে জেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে জেলে এখানে হচ্ছে মানে যারা এখানে পর্যটকের বলতে আপনার বিক্সে যারা কমিটি আছে না, এই কমিটি এখানে পড়াবে। এমনি আপনি তো জানেন এমনি ভাড়াটা কত নেয় ওরা? 600 করে নেয়? 600 করে রিজার্ভ 600, তাই তো? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েল গাইজ, আমাদের গুলিয়াখালীর পর্ব এ পর্যন্তই। বেশ এনজয় করছি। আপনারা চাইলে বন্ধু বান্ধব বা দলবল মিলে পরিবার পরিজন নিয়ে আসতে পারেন, সবুজ গালিচার ওপরে বসে আড্ডা দিতে পারেন। তো চলুন এখান থেকে বিদায় নিই। তো এবার আমাদের গন্তব্য হচ্ছে বাঁশবাড়িয়া সি বিচ। চা হবে নাকি? গাইজ, আমরা সীতাকুণ্ড বাজারে পৌঁছে গেছি। এখন সীতাকুণ্ড বাজার থেকে যাচ্ছি হচ্ছে আমরা বাঁশবাড়িয়ার দিকে। বাঁশবাড়িয়া থেকে আকিলপুর খুব কাছে, 1 কিলোমিটার দূরত্ব। ওইখান থেকে আবার আকিলপুর যাবো। তো সেই পর্যন্ত সঙ্গেই থাকুন। ওয়েল গাইজ, আমরা বাঁশবাড়িয়াতে প্রবেশ করছি এখন। মূলত এই রোড ধরেই যাইতে হবে। সর্বোচ্চ 7 থেকে 10 মিনিট মতো লাগতে পারে। তো স্টে টিউন, দেখি কি অপেক্ষা করতেছে বাঁশবাড়িয়া সি বিচে। ওয়েল গাইজ, দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত বাঁশবাড়িয়া বিচ। তবে যতদূর শুনলাম যে এই বিচটার এখন ওই রকম আর যত্ন টত্ন নেওয়া হয় না। এই পাশে পিছন দিকে ঝাউ বাগান আছে দেখতেছি। তো চলেন একটু সামনের দিকে হেঁটে আসি, দেখি কেমন। অযত্ন অবহেলা এই জায়গাটার অবস্থা খারাপ করে ফেলছে। অবশ্য এই পেছন দিকে সামনের দিকে বেশ সুন্দর লাগতেছে, একটা ঝাউ বাগান দেখা যাচ্ছে। তো আমরা এই সাইডটা ঘুরে তারপর হচ্ছে ওই দিক দিয়ে ঝাউ বাগানে যাব। ঠিক আছে, চল এদিক দিয়ে যাই, একটু বিচের ধার দিয়ে ঘুরে আসি। আমরা তো শুধু কক্সবাজার বিচেই গেছি, পতেঙ্গা বিচে গেছি। তো এই বীজগুলো তো দেখা দরকার, তাই না? একটু প্রশাসনের যদি একটু যত্ন থাকতো তাহলে মনে হয় এই বীজগুলোতেও পর্যটকদের আনাগোনা আছে। পর্যটকদের আনাগোনা যে নাই তা না, প্রচুর পর্যটক দেখতে পাচ্ছি ওইদিকে। তো আরেকটু যত্ন থাকলে, আরেকটু নিরাপত্তা থাকলে, যেমন এইমাত্র আর কি হচ্ছে 100 টাকার ভাড়া 200 টাকা দিয়ে আসলাম, কারণ আসলে আইডিয়া নাই। তো যাই হোক, নো প্রবলেম, যাই আসলাম যখন ঘুরে যাই। বিস্তীর্ণ জলরাশি, সামনে একটা দুটো নৌকা দেখা যাচ্ছে। হ্যাঁ যাও, তো পুরো বাংলাদেশে গেছে। তো আমরা একটু দোলনায় দুললাম, দুলে এবার একটু যাই দেখি সামনের দিকে। সামনের দিকে প্রচুর লোক, গ্যাঞ্জাম। কি বাজে অবস্থা, লিটার করে অবস্থা খারাপ করে ফেলছে। এই হচ্ছে সমস্যা আমাদের এখানে পর্যটন এরিয়াগুলো, কি অবস্থা করছে দেখছো? যত্নের অভাব।
দূরে বিস্তীর্ণ জলরাশি। বাঁশবাড়িয়া বিচের এই পাশের অংশে একটা ঝাউ বাগান আছে, একটু এখানে একটু ঘুরতে আসলাম। ঝাউ বাগানটা বেশ নিরিবিলি, লোকজন নাই এবং দেখতেও বেশ সুন্দর। তো একটু ওইটা দেখার জন্যই আসা, ওইখানে একটু ফটোশ্যুট করবো আর কি। ওয়েল গাইজ, আসলে আমরা মূলত এতক্ষণ আগে এই যে ওই সাইডটাতে ছিলাম বাঁশবাড়িয়া বিচের। এখন দেখেন এই সাইডটা দেখেন, ওয়াও, মনে হচ্ছে যে সবুজ গালিচা বিছানো। এই জন্যে আমি এই পাশে আসলাম। ওয়াও, অসাম, সত্যি অসাধারণ। এখানে কিছু আমাদের বিচে তো আসলে মাঝখানে আমি একটা ভিডিও দেখতেছিলাম অনলাইনে, সোশ্যাল মিডিয়ায়, যে হচ্ছে বিচের মধ্যে গরু শুয়ে আছে। তো যাক, ভালোই লাগতেছে। একটু ঘোড়া টোড়া থাকলে আরো ভালো লাগতো। সুন্দর। একটু দৌড়ায় যাই। তো আপনাদের একটু এখানকার পরিবেশটা একটু দেখাই। খুব সম্ভবত এখানে জোয়ারের টাইমে পানি চলে আসে। ওই সামনে দেখতে পাচ্ছি হ্যাঁ, তুমি তো উপরে আসো। কি অসাম লাগতেছে দেখছো। তো একটু যাই, বিচের একেবারে কাছাকাছি যাব না, পানি টানি আছে। যতদূর পর্যন্ত এই ঢিবির ওপর দিয়ে হেঁটে হেঁটে যতদূর পর্যন্ত যাওয়া যায় একটু ঘুরে আসি। আর ওদের সাথে দেখি একটু কথা বলে আসি। মাছ ধরতেছিল, কি মাছ ধরছে দেখি। মামা, কি মাছ ধরলেন? মাছ নাই? এই মনে করেন এই জায়গাগুলো যে পানি জমে থাকে, এর ভিতরে কি মাছ আসে? ও, সাধারণত কি মাছ পান আপনারা? চিংড়ি টিংড়ি এসব? ও মামা, জায়গাটা তো খুব সুন্দর, বুঝছেন? এইখানে গাছ টাছগুলো সব ঝড়ে ভেঙে গেছে, তাই না মামা? ও বাহ, খুব সুন্দর, ভাল লাগলো মামা। এর আগে কখনো আসি নাই, বুঝছেন, এই জায়গায়। ওয়েল গাইজ, আমাদের এই ছিল মূলত বাঁশবাড়িয়ার পর্ব। সুন্দর। আপনারা যারা হচ্ছে ডে লং ট্যুরে আসবেন, সীতাকুণ্ড মিরসরাই রেঞ্জে যারা ডে লং ট্যুরে আসবেন, তারা এটাকে বাঁশবাড়িয়া বিচটাকে নিশ্চিন্তে রাখতে পারেন লিস্টে। চমৎকার আর কি, অল্প সময়ের জন্য খুব সুন্দর জায়গা। হ্যাঁ,